الله الرحمن الرحيم الحمد لله رب العالمين দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দর্শে কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে কৃতজ্ঞতা আদায় করি। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে সূরা ফাতিহার 5 নম্বর আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, শুনেছিলাম। তো সিরাতে মুস্তাকিম এর দ্বারা কি উদ্দেশ্য, এই বিষয়ে সূরা ফাতিহার যে ব্যাখ্যা, রব্বুল আলামিন বলেন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যে আমরা যে সিরাত চাচ্ছি, যে পথ চাচ্ছি, সেটা হলো ওই পথ আল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, যাদেরকে পুরস্কৃত করেছেন ওই সকল ব্যক্তিদের পথ আমরা আপনার কাছে কামনা করছি। অর্থাৎ পুরস্কৃত ব্যক্তি, পুরস্কার প্রাপ্ত ব্যক্তি যারা, তাদের পথে যদি চলি তাহলে আমরাও পুরস্কৃত হব, পুরস্কারের যোগ্যতা আমরাও অর্জন করব। এজন্য রব্বুল আলামিন বলেন যে সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাআলা আরেকটু খুলে আমাদেরকে বোঝাচ্ছেন যে এভাবে চাও যে আপনি যাদের উপর নাম দিয়েছেন, যাদেরকে পুরস্কৃত করেছেন, সন্তুষ্টি প্রকাশ করেছেন, তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন। গায়রিল মাগদুব, তবে যারা অভিশপ্ত, আলাইহিম, যাদের উপর আপনি অভিসম্পাত করেছেন, ওয়ালাদ-দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট, তাদের পথে, যাদেরকে পুরস্কৃত করেছেন তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন। তো রব্বুল আলামিন কাদেরকে পুরস্কৃত করেছেন এই বিষয়ে সূরা নিসার মধ্যে রব্বুল আলামিন বলেন ওয়া ইউতি'ইল্লাহা ওয়া রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। যে আল্লাহ তাআলা কাদেরকে পুরস্কৃত করেছেন, আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন ওই সকল ব্যক্তিদেরকে, তার মধ্যে প্রথম শ্রেণী যারা, তারা হলেন মিনান নাবিয়্যিন, অর্থাৎ নবীদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন। দ্বিতীয়ত রব্বুল আলামিন যাদেরকে পুরস্কৃত করেছেন তারা হলেন আস-সিদ্দীকিন, সিদ্দিকগণ যারা, তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন। ওয়াশ-শুহাদা, যারা শহীদ হয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, দ্বীন এবং ইসলামের হেফাজত করবে। চতুর্থ শ্রেণী হলো ওয়াস-সালিহিন, যারা সততা আমানতদারিতার সাথে জীবন যাপন করেছেন। তারপরে রব্বুল আলামিন বলেন হাসুনা উলাইকা রাফীকা, যে তারা রফিক হিসাবে, সাথী হিসাবে, বন্ধু হিসাবে কতই না উত্তম। কারো বন্ধু যদি নবী হয়ে যায় তাহলে এর চেয়ে উত্তম বন্ধু আর কোথায় হবে। তো মুহতারাম হাজিরিন, এখন আমরা যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তিলাওয়াত করি, পাঠ করি বা আবেদন করি, দোয়া করি, তো নবী হওয়ার তো কোনো সুযোগ নেই, কিন্তু নবীর অনুসৃত পথ, যে পথ নবী আমাদেরকে দেখিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, সেই পথ অবলম্বন করা, সেই পথ অবলম্বন করে, অনুসরণ করে, সেই পথে চলে আমাদের সিদ্দিকদের কাতারে গণ্য হওয়ার সুযোগ আছে। সিদ্দিক এর পরিচয় যদি আমরা জানি, সর্বপ্রথম সিদ্দিক হলেন খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সিদ্দিক কাকে বলে এবং সিদ্দিকের
বৈশিষ্ট্য কি, এর গুণাবলী কি, সিদ্দিকের কাতারে যদি গণ্য হতে চাই তাহলে আমাকে কেমন হতে হবে, জীবন যাপনটা আমার কেমন লাগবে, এই বিষয়টা আমরা যদি তো বুঝতে চাই তাহলে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনী থেকে আমাদেরকে নিতে হবে। কারণ তিনি হলেন সিদ্দিকদের ইমাম। তার নাম তো আবু বকর ছিল, সিদ্দিক এটা তার উপাধি, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, রব্বুল আলামিনের সাথে কথোপকথন হলো। এক রাত্রিতে তিনি মক্কা থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে সপ্ত আকাশে, সেখান থেকে আবার মসজিদে আকসা হয়ে আবার মক্কায়, এই বিষয় যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, তখন অবস্থাটা ওই সময়ে চিন্তা করেন, এখন তো দ্রুতগামী বাহন আবিষ্কৃত হয়েছে, কিন্তু রাসূলের যুগে আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই বিষয়টি যদি চিন্তা করা হয় তাহলে এটা বিশ্বাস করা কতটা কঠিন। তো মক্কার মুশরিক যারা ছিল তাদের অবস্থা, কাফের যারা ছিল তাদের অবস্থা, এখন যেন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিষয়গুলো বলতো তার শানে, পাগল বলতো, উম্মাদ বলতো, এই বিষয়গুলো বলাটা এখন যেন তাদের জন্য আরো সহজ হয়ে গেল। এর একটা দলিল প্রমাণ তারা পেয়ে গেল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, তখন তারা খুব ভালোভাবে, যারা ঈমানদার ছিল তাদের কাছে, যে দেখছো তোমাদের নবী মুহাম্মদ কি বলে, সে একই রাত্রিতে সেই মসজিদে আকসা, সেখান থেকে সপ্ত আকাশ পরিভ্রমণ করে আবার আকসা হয়ে আবার মসজিদে হারাম এসে চলে এসেছে, এটাও কি তোমরা বিশ্বাস করো? তো সাধারণ যারা ঈমানদার তাদের জন্য বিষয়টা যেন লা মুসাদ্দিকু ওয়া লা মুকাদ্দিবুর মতো। মুহতারাম হাজিরিন, এই বিষয়টা যুক্তিতে ওই ঈমানদাররা তাদের সাথে পেরে উঠছে না। তো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গেলেন এবং বললেন তাকে যে তোমার সাথী, তোমার সঙ্গী, তোমার বন্ধু, দোস্ত, সে তো এই কথাও বলে, এখন তুমি বলো তুমি কি তার এই কথাও বিশ্বাস করো? তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আসলেই কি বাস্তবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথা বলেছেন, আদৌ তিনি এই কথা বলেছেন কিনা, তোমরা যা শোনাচ্ছ। তো মুশরিকরা বলল যে হ্যাঁ, সে কথাই বলছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন তাহলে এটা নিঃসন্দেহে এটা সত্য, এতে কোনো সন্দেহ নেই। মুহতারাম হাজিরিন, সন্দেহের জায়গাটা কোথায় ছিল? যে আল্লাহর রাসূল এই কথা নিজে বলেছেন কিনা। যদি বলে থাকেন তাহলে নিঃসন্দেহে তিনি সত্য বলেছেন, এতে কোনো সন্দেহ নেই। যখন তিনি সত্যায়ন করলেন রাসূলের ইসলাম মিরাজকে, মুহতারাম হাজিরিন, এইভাবে, তখন এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সিদ্দিক হিসাবে অধিক সত্যবাদী, যে নবুয়তের প্রত্যেকটা পয়গামকে, শানকে, মানকে যিনি এভাবে সত্যায়ন করেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তি যার ব্যাপারে কোরআনে কারিমে অনেক আলোচনা এসেছে। কোরআনের মধ্যে এসেছে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মা'নার একজন আল্লাহর রাসূল, আর একজন হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআনে এসেছে সানিয়াত নাইন, দুইয়ের এক, এখানে সিদ্দিক আকবর আবু বকর একজন। কোরআনে কারীমে এসেছে ইদহুমা ফিল গার, এই হুমা দুইজনের একজন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। এইভাবে কোরআনে কারীমে বিভিন্ন স্থানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা
এসেছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই ব্যক্তি যাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য, সফর সঙ্গে করার জন্য তাকে অপেক্ষা করতে বললেন। আল্লাহর রাসূল তাকে অপেক্ষা করতে বললেন যে তুমি হিজরত করবে না, কিছুদিনের মধ্যে আমিও হিজরতের অনুমতি লাভ করব, তখন তুমি আমার হিজরতের সঙ্গী হবে, সাথী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর ওই ব্যক্তি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে সিদ্দিক আকবরের দরজায় যান। সিদ্দিক আকবর হলো ওই ব্যক্তি যিনি রাসূলের হিজরতের কথা শোনার পর প্রস্তুতি নিয়ে তিনি রাতের বেলায় না শুয়ে দরজার সাথে কান লাগিয়ে দাঁড়িয়ে থাকেন যে রাসূল আসবেন যেন এক মুহূর্ত বিলম্ব না। সিদ্দিক আকবর হলেন ওই ব্যক্তি যিনি গারে সওরের মধ্যে প্রথম প্রবেশ করেন। সিদ্দিক আকবর ওই ব্যক্তি যার কোলের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা রেখে তিনি ক্লান্তি দূর করেন, তিনি ঘুমান, বিশ্রাম নেন। সিদ্দিক আকবর ওই ব্যক্তি যে সাপের বিষাক্ত যন্ত্রণা তিনি সহ্য করেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্যতম বিশ্রামে ব্যাঘাত ঘটবে এজন্য তিনি নড়াচড়া করেন না। সিদ্দিক আকবর ওই ব্যক্তি যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব থেকে কাছে রেখে রাসূলকে তিনি দেখেন। মুহতারাম হাজিরিন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তি যিনি মসজিদে নববীর যে তামির করা হয়, নির্মাণ করা হয়, সর্বপ্রথম যিনি কাঁচা ইট বহন করেন তিনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তি যাকে জান্নাতের সকল দরজা আহ্বান করতে থাকবে। সিদ্দিক আকবর ওই ব্যক্তি সর্বশেষ নবীর উম্মত হওয়ার পরেও সকল নবীর উম্মতরা অপেক্ষা করতে থাকবে, জান্নাত কারোর জন্য উন্মুক্ত করা হবে না, সিদ্দিক আকবরকে দিয়ে জান্নাতের উদ্বোধন করা। মুহতারাম হাজিরিন, এখন আসেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৈশিষ্ট্য যদি বর্ণনা করা হয় তাহলে বর্ণনা করে শেষ করা যাবে না। হযরত আবু বকর তিনি ওই ব্যক্তি যার পিছনে আল্লাহর রাসূল ইক্তেদা করেছেন। সিদ্দিক আকবরকে রাসূল ইমাম বানিয়েছেন, নিজে মুক্তাদি হয়েছেন। সিদ্দিক আকবর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তিনি উম্মার রাহবার, তিনি উম্মার জিম্মাদার, দায়িত্বশীল। এই বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথ এটাকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। হুদাইবিয়ার সন্ধির সময় যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অসামঞ্জস্য চুক্তি, যেগুলো ইসলাম এবং মুসলমানদের জন্য বাহ্যিকভাবে মনে হয় যে এগুলো অবমাননাকর, লাঞ্ছনাকর, তিনি মানতে পারছিলেন না। রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সত্য ধর্মের অনুসারী নই, হকের উপর প্রতিষ্ঠিত নই? রাসূল বলেন যে হ্যাঁ, অবশ্যই আমরা হকের উপর প্রতিষ্ঠিত। তারা কি বাতিলের উপর প্রতিষ্ঠিত নয়? হ্যাঁ, তারা বাতিলের উপর প্রতিষ্ঠিত। তো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তাহলে কেন এই বৈষম্যপূর্ণ চুক্তি, অসামঞ্জস্য, অবমাননা করে এই চুক্তিকে কেন আমরা গ্রহণ করব, তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওমর, তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা এর মধ্যে আমাদের জন্য কল্যাণ রেখেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওমর ইবনুল খাত্তাব পরবর্তীতে যান, তাকে গিয়ে একই প্রশ্ন করেন যে প্রশ্নগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছিলেন। হযরত আবু বকর বলেন যে হে উমর, তার কথার উপরে তুমি দৃঢ় থাকো, তিনি যা বলছেন সত্য বলছেন, যা করছেন তিনি সঠিকটাই করছেন, এখানে কোনো ধরনের ভুল নেই, কোনো সংশয় নেই।
হযরত ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হলো। সাহাবায়ে কেরাম সকলে একেবারে অসহায়ের মতো হয়ে গেলেন। অনেকে কান্না করছেন, অনেকে বেহুশ হয়ে যাচ্ছেন। মুহতারাম হাজিরিন, ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্রোধান্বিত হয়ে গেলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করেছেন, এই কথা কেউ বলবে এটা তিনি বরদাশত করতে পারছিলেন না। তো হযরত আবু বকর ওই ব্যক্তি যখন উম্মতের এই বেসামাল অবস্থা, এই অবস্থায় তিনি দাঁড়িয়ে গেলেন। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। হযরত আবু বকর বলেন যে মুহাম্মদ তিনি তো একজন রাসূল, তিনি তো আল্লাহ তাআলার মাখলুক, তিনি তো সৃষ্টি, তাকে নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। তো সুতরাং তার পূর্ব তো অনেক নবী রাসূল এসেছেন, তারাও ইন্তেকাল করেছেন, কেউ নিহত হয়েছেন। তো তিনি তো একজন রাসূলই মাত্র, ইন্তেকাল তো তারও হবে, দুনিয়া থেকে তারও বিদায় নিতে হবে, এটা তো স্বাভাবিক এক প্রক্রিয়া। হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন মিম্বারে, তেলাওয়াত করলেন এই আয়াত। সকল সাহাবায়ে কেরাম স্তব্ধ হয়ে গেল, ওমর শান্ত হয়ে গেলেন। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই উম্মতের সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ অভিভাবক, এবং সেই অভিভাবকের দায়িত্ব তিনি পালন করেছেন। তো মুহতারাম হাজিরিন, যদি আমরা আমাদের জন্য যে সুযোগ রয়েছে আমরা তিলাওয়াত করি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আয় আল্লাহ তুমি যাদেরকে নাম দিয়েছো, যাদেরকে পুরস্কৃত করেছো, যাদের প্রতি তুমি সন্তুষ্টি প্রকাশ করেছো, মালিক আমাকে তুমি তাদের সাথে তাদের পথে পরিচালিত করো, তাদের সঙ্গী করো। তো আমার পরিচালিত হওয়ার এবং সঙ্গী হওয়ার প্রথম যে সুযোগ সেটা হলো সিদ্দিক। তো সিদ্দিকদের সাথে যদি আমি থাকতে চাই, তাদের সঙ্গী হতে চাই, তাহলে আমার সামনে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী রয়েছে, তার জীবন চরিত্র রয়েছে। সুতরাং আমাকে আমার জীবনের সর্বক্ষেত্রে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের সাথে আমার জীবনটাকে মিলিয়ে নিতে হবে। কেন? সিদ্দিককে এই বিষয়ের একমাত্র স্বীকৃতি শরীয়তের দলিলের সাথে শুধুমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আরো অনেকে আছেন, এই যুগেও আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু কে, সে বিষয়টা আমি আপনি নিশ্চিত হব কিভাবে, সেটাকে আমরা নির্ণয় করব কিভাবে? তো শরীয়তের মানদণ্ডে নির্ণীত এবং নবুয়তি জবানের মাধ্যমে যেটা স্বীকৃত, তিনি হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সুতরাং আমি যদি চাই সিরাতে মুস্তাকিম, আমি যদি চাই ওই সকল ব্যক্তিদের পথে পরিচালিত হতে যাদেরকে পুরস্কৃত করেছেন, তাদের প্রথম কাতার তো আম্বিয়া আলাইহিস সালাম এর দরজা বন্ধ, কিন্তু দ্বিতীয় পর্যায়ে রয়েছেন সিদ্দিকগণ। তো সুতরাং সিদ্দিকগণের যিনি ইমাম, তার গোটা জীবনী আমার আপনার সামনে সংরক্ষিত আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাসওয়ায়ে তাবুকের মধ্যে তাবুকের জন্য ফান্ড সংগ্রহ করছেন। সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা প্রত্যেকের সাধ্য সামর্থ্য অনুযায়ী তোমরা অংশগ্রহণ করো। তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন প্রত্যেকের সাধ্য সামর্থ্য অনুযায়ী তারা অংশগ্রহণ করলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সামর্থ্য অনুযায়ী নিয়ে আসলেন, ওমর ইবনে খাত্তাব তার সামর্থ্য অনুযায়ী নিয়ে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন যে আবু বকর, তুমি গাসওয়ায়ে তাবুকের জন্য কি নিয়ে এসেছো আর তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসাকে রেখে এসেছি, আর বাকি যা ছিল সকল কিছু গাসওয়ায়ে তাবুকের জন্য নিয়ে এসেছি।
মুহতারাম হাজিরিন, তাহলে সিদ্দিকের জীবনটা কেমন হবে? দুনিয়ার মোহ, দুনিয়ার নিষ্পাপ মুহতারাম হাজিরিন অন্তর থেকে একেবারেই বিদূরিত করতে। উম্মতের দ্বিতীয় শ্রেষ্ঠ ব্যক্তির অবস্থা দেখেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি গাজওয়ে তাবুকে ইয়ানত করলেন, অংশগ্রহণ করলেন। ইয়ানতে রাসূল জিজ্ঞাসা করলেন, ওমর তুমি কি নিয়ে এসেছো? হযরত ওমর বলেন, আমার যাবতীয় সম্পদকে আমি একত্রিত করেছি, জমা করেছি, এবং এটাকে আমি ভাগ করেছি সমান ভাগে, দুই ভাগ সমান ভাবে ভাগ করে এক ভাগ আমি গাজওয়ে তাবুকের জন্য নিয়ে এসেছি, এক ভাগ আমার পরিবারের জন্য রেখে এসেছি। মুহতারাম হাজিরিন, এখন বোঝার বিষয় হলো যে আসলে সিদ্দিক বলতে কি বোঝায়, কাকে বোঝায়। পার্থক্য উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি, প্রধান ব্যক্তি, প্রথম ব্যক্তি, শ্রেষ্ঠত্বের মর্যাদায় আবু বকর, শ্রেষ্ঠত্বের মর্যাদায় দ্বিতীয় পর্যায়ে ওমর ইবনুল খাত্তাব, দুইজনের মধ্যে যে পার্থক্য, একজন সমুদয় সম্পদ নিয়ে এসেছেন, আল্লাহ আর আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসাকে পরিবারের জন্য রেখে এসেছেন। আরেকজন গোটা সম্পদকে দুই ভাগ করেছেন, এক ভাগ রেখে এসেছেন, আরেক ভাগ গাজওয়ে তাবুকের জন্য নিয়ে এসেছেন। তাহলে মুহতারাম হাজিরিন, অনেক সময় আপনারা শুনবেন এই বিষয়টা, এই তুলনাটা এজন্য করছি যে সিদ্দিকের যে বিষয়, অনেক উলামায়ে কেরাম বলেন যে সিদ্দিক শুধুই মাত্র হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তারপরে আর কেউ সিদ্দিক নয়। তো সুতরাং যদি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একমাত্র সিদ্দিক হন, তাহলে মুহতারাম হাজিরিন তারপরেও আমাদের হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আমাদের সামনে আছে। তার জীবনকে অনুসরণ করা, তার জীবনের অনুকরণ করা, সেটা আমাদের জন্য কল্যাণকর নিঃসন্দেহে। কিন্তু কোরআনে কারিমে বলা হয়েছে সিদ্দিকিন, এটা বহুবচন। তো আরবিতে বহুবচন ব্যবহার অনেক সময় সম্মানিত ব্যক্তি যদি একজন হয় তখন তাকে সম্বোধন করা, বহু বচনের দ্বারা তাকে সম্বোধন করা হয়। তো সুতরাং সেই অর্থেও হতে পারে। তো এই জন্য মুহতারাম হাজিরিন, যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রতি তার যে অনুরাগ, ইসলামের প্রতি তার যে কুরবানি, এটা অকল্পনীয়, যেটা মানুষের কল্পনাকেও হার মানায়। এই জন্য মুহতারাম হাজিরিন, সিদ্দিক বলতে সিদ্দিক আকবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবন চরিত আমাদের সামনে আছে। এছাড়া তৃতীয় পর্যায়ে শুহাদার কথা বলা হয়েছে, যে আমরা আল্লাহ তাআলার কাছে কি চাই। সূরা ফাতিহায় সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, অর্থাৎ আমরা চাই আপনি যে শহীদদেরকে পুরস্কৃত করেছেন, তো সুতরাং আমরা শহীদদের কাতারে দাঁড়াতে চাই। মুহতারাম হাজিরিন, শহীদের মর্যাদা কি? শহীদের মর্যাদা হলো এই যে কোরআনে কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে এসেছে, ওমাইয়াকতুল ফি সাবিলিল্লাহ, যারা নাকি আল্লাহর রাস্তায় নিহত হয়, শহীদ হয়। তো যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, কোরআনে কারীমের মধ্যে এসেছে ওয়ালা তাকুলু, তোমরা তাদেরকে মৃত বলবে না, লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যে যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলবে না, বাল আহইয়া, বরং তারা জীবিত। কোরআনে কারীম বলতেছে যে যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলবে না, বরং তারা জীবিত। মুহতারাম হাজিরিন, সূরা আলে ইমরানের মধ্যে এসেছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলা তো অনেক দূরের বিষয়, তোমরা তাদেরকে মৃত ধারণাও করতে পারবে না। বাল আহইয়া, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দুনিয়াতে যেমন তারা রিজিক গ্রহণ করত, এই যে তোমরা দেখছো যে তারা নিহত হয়েছে, নিহত হওয়ার পরেও তারা তাদের রবের পক্ষ থেকে রিজিক গ্রহণ করছে। সাধারণভাবে মানুষ যখন ইমানদার মুমিন, ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়,
তখন অবস্থা কি আমরা তাদেরকে দাফন করে রেখে আসি, তো তাদেরকে যারা ইমানদার মুমিন তাদের সওয়াল জবাবের পর আল্লাহ তাআলার মাহবুব প্রিয় বান্দা যারা, যাদের প্রতি আল্লাহ তাআলা ইহসান করেন, দয়া করেন, তাদেরকে আল্লাহ তাআলা কি করেন, জান্নাতে ঘুম তাদেরকে পাড়িয়ে দেন, তো তারা ঘুমিয়ে যায়। কিন্তু যারা শহীদ হয় আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনকে উৎসর্গ করে, তাদের বিষয়টা স্বতন্ত্র। তাদের রূহটাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে, পাখির মধ্যে, সবুজ পাখির মধ্যে ঢুকিয়ে দেন এবং জান্নাতে তারা বিচরণ করতে থাকে, এক দিক থেকে একদিকে তারা উঠতে থাকে, বিভিন্ন ধরনের ফল মূল রিজিক তারা গ্রহণ করতে থাকে। তো তাদেরকে কবরের মধ্যে, তাদের রূহকে কবরে রাখা হয় না, বরং তাদের রূহকে পাখির মধ্যে ঢুকিয়ে দিয়ে জান্নাতে ছেড়ে দেওয়া হয়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন বিখ্যাত তাবেঈ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার যে ফিকহ বোর্ড ছিল, ফতোয়া বোর্ড, মুফতি বোর্ড, 40 জনের একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। তো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি জগদ্বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন। তো ওই সময়ে সবচেয়ে বড় ক্লাস হতো হাদিসের হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক। বাদশা হারুনুর রশিদের সময় হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিসের দর্স দিচ্ছেন। তো হারুনুর রশিদ তিনি আসনে বসে তিনি দৌড়তেছিলেন এবং তার স্ত্রী জুবাইদা তার মাথাগুলো টিপে দিচ্ছিলেন। তো হঠাৎ করে তিনি চমকে উঠলেন। তো তিনি জিজ্ঞাসা করলেন, এত বড় শোরগোল, হঠাৎ এমন বিকট আওয়াজ কোথা থেকে আসে? তো জুবাইদা তাকে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি হাদিস পড়াচ্ছেন, এর মাঝে তার হাসি এসেছে আর তার ছাত্ররা হাসির জবাবে তিনি আলহামদুলিল্লাহ বলেছেন, ছাত্ররা জবাবে ইয়ারহামুকাল্লাহ বলছে। তো ওই ইয়ারহামুকাল্লাহর শব্দ এই পর্যন্ত এসেছে। মুহতারাম হাজরিন, ইতিহাসের পাতায় পাওয়া যায় যে তৎকালীন সময়ে তার হাদিসের দর্শের মধ্যে 90,000 ছাত্র ছিল। এক ক্লাসের মধ্যে 90,000 ছাত্র, ওয়াজ মাহফিল না, নিয়মিত ক্লাসের মধ্যে। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ওই ব্যক্তি এত বড় জগদ্বিখ্যাত মুহাদ্দিস ফকিহ ছিলেন। তার প্রতিবেশী ছিল এক ইহুদি। সেই ইহুদি পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মুবারককে এতটা শ্রদ্ধা সম্মান করত, তার প্রতি তার এতটা আজমত আর ভক্তি ছিল, সে তার অভাবের তাড়নায় তার বাড়িটাকে বিক্রি করে দিবেন। তো বাজার দাম যা আছে তার চেয়েও তিনি অনেক বেশি চাইলেন। তাকে প্রশ্ন করা হলো যে বাজার দাম থেকে এত বেশি কেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার প্রতিবেশী ইহুদি, তো সে বলতেছে, দেখো যে আমার বাড়ির দাম, কথার কথা যে বাড়ির দাম 2,000 টাকা, কিন্তু 10,000 টাকা কেন? যে 8,000 টাকা আমি বেশি চাচ্ছি এজন্য, কারণ আমার বাড়ির মূল্য হলো 2,000, আর এই বাড়ি যে ক্রয় করবে সে তো আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রতিবেশী হয়ে যাবে। তো সুতরাং 8,000 টাকা অতিরিক্ত ব্যয় করে আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রতিবেশী হওয়ার গৌরব যে অর্জন করবে, এই 8,000 টাকা তো একেবারে তুচ্ছ বিষয়। তো একজন ইহুদি পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মুবারকের তার মর্যাদা সম্পর্কে এতটা সচেতন ছিল। তো আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি এক জিহাদের মাঠে তার তোসের মধ্যে তিনি পাহারা দিতেছিলেন, হাতে একটি তরবারি, মুজাহিদরা ঘুমাচ্ছে। তখন তার কাছে একটি পত্র, তিনি সেখানে একজন আসলো, তাকে জিজ্ঞাসা করলেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি হাদিসের দর্স ছেড়ে দিয়ে এই যুদ্ধের মাঠে আপনি চলে আসলেন। তার রাসূল ছিল 6 মাস তিনি যুদ্ধের মাঠে থাকতেন, জিহাদের ময়দানে 6 মাস তিনি হাদিস পড়াইতেন। তার তালিম, তাআল্লুম, কোরআন এবং সুন্নাহর চর্চা, ফিকহের চর্চা এগুলো চলতো 6 মাস, আর 6 মাস তিনি যুদ্ধের ময়দানে কাটাতেন। তো তিনি বললেন, তাকে বললেন যে দেখেন, আপনি তো এখানে আসছেন, কিন্তু ফুজাইল ইবনে আয়াস তিনি তো মসজিদ হারামে দৈনিক অবস্থান করে খুব ভোরে তাহাজ্জুদের সময় সে চলে আসে, গোসল করে পবিত্র হয়ে ভালো পোশাক পরে
খুব দামি সুগন্ধি মেখে সে আসে, বাইতুল্লাহ তাওয়াফ করে, তাহাজ্জুদ করে, দৈনিক 70 বার তাওয়াফ করে সে আল্লাহর কাছে কান্নাকাটি করে, রোনাজারি করে। তো আপনার এখানে বসে মুজাহিদদের পাহারা দেয়া আর ফুজাইল ইবনে আয়াজের বাইতুল্লাহ তাওয়াফ করা, 5 ওয়াক্ত নামাজ সেখানে পড়া, তাহাজ্জুদ করা, আল্লাহর কাছে সেখানে প্রার্থনা করা, তো এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? এই দুইটার মধ্যে উত্তম কোনটা, আল্লাহর কাছে পছন্দনীয় কোনটা? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আপনি বলেন আমি তাকে কি বলবো। তা আব্দুল্লাহ ইবনে মুবারক একটি পত্র লেখেন। মুহতারাম হাজিরিন, এটা সূরা নিসার সর্বশেষ আয়াতের তাফসীরে কোরআনে আজিম ইবনে কাসির নামে প্রসিদ্ধ, সেখানে এই পত্রটা উল্লেখ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ফুজাইল ইবনে আয়াজকে লক্ষ্য করে তিনি পত্র লিখেন, ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা লা আলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালআব। ফুজাইল ইবনে আয়াজকে তিনি বলতেছেন যে হে হারাম শরীফের ইবাদতকারী, লাউ আবসারতানা, যদি তুমি এসে আমরাও ইবাদত করি, এই জিহাদের ময়দানে আমরা যে আসছি, আমরা পাহারা দিচ্ছি, এখানে লড়াই করছি, আমরাও তো ইবাদত করছি, তুমিও ইবাদত করছো, তোমার ইবাদত আর আমাদের ইবাদতের মধ্যে পার্থক্যটা বোঝার জন্য তুমি যদি এসে আমাদের ইবাদত দেখতে লাও আবসারতানা লা আলিমতা, তাহলে তুমি অবশ্যই ভালোভাবে জেনে যেতে আন্নাকা বিল ইবাদাতি তালআব, যে তুমি ইবাদতের নামে খেলা করছো, ইবাদতের নামে তুমি খেলা করছো। মুহতারাম হাজিরিন, কেন? যে দেখেন, একজন মানুষ যখন হারাম শরীফে ইবাদত করে, তার ইবাদতের সর্বোচ্চ চূড়ায় যখন সে উপনীত হয়, সে সালাত আদায় করো, কোরআনে কারীমের তেলাওয়াত করো, তাওয়াফ করো, এই সকল কিছুর পর হাত দুটি উপরে উঠিয়ে দিয়ে সে আল্লাহর কাছে চাইতে থাকে, চোখ দিয়ে দর করে পানি ঝরতে থাকে, তার গাল ভিজে যায়, দাড়ি ভিজে যায়, মুখ ভিজে যায়, মাথাতে পানি পড়তে থাকে। মুহতারাম হাজিরিন, এই তো ইবাদতের সর্বশেষ রূপ, চূড়ান্ত রূপ হলো এই। কিন্তু যারা রণাঙ্গনে, যুদ্ধের ময়দানে, জিহাদের মাঠে, তাদের চূড়ান্ত রূপ কি? যে আল্লাহর সন্তুষ্টির জন্য তার দেহ থেকে যখন নাকি অঝোর দ্বারায় রক্ত ঝরতে থাকে, তার জীবনটা নিঃশেষ হয়ে যায়, তিনি বলেন যে তোমার এই ইবাদতের চূড়ান্ত পর্যায়ে পৌঁছার পর বিচ্ছেদ হয়, তুমি আবার ফিরে যাও তোমার আবাসস্থলে। কিন্তু আমাদের ইবাদতের এই স্থানে এসে, ইবাদতের চূড়ান্ত পর্যায়ে এসে আমরা আমাদের মালিকের সাথে মিলে যাই, আমাদের বিচ্ছেদ হয়। মুহতারাম হাজিরিন, তো মূল বিষয়টা হলো এই যে শুহাদায়ে কেরাম, দ্বিতীয় স্তরে যারা রয়েছেন, যে আমরা চাই মালিক সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই সকল ব্যক্তি যারা তোমার রাহে, তোমার সন্তুষ্টির জন্য, ঈমান এবং ইসলামের জন্য, মুসলিমের জন্য, মুসলিম মুমিনদের জন্য যারা জীবনকে উৎসর্গ করে দিয়েছে, আমরা তাদের সাথী, তাদের সঙ্গী আমরা হতে চাই, তাদের পথে আমরা চলতে চাই, তাদের চিন্তা চেতনা আমাদেরকে দান করো। মুহতারাম হাজিরিন, এই দোয়াটাই আমরা সূরা ফাতিহায় যে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এর মধ্যে আল্লাহ তাআলা এই দোয়া করতে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা এই দোয়া করো। তারপরে রব্বুল আলামিন বলেন, ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, যে আল্লাহ তাআলা কাদেরকে পুরস্কৃত করেছেন? যারা সালেহ, নিজের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে পারেনি, তবে উৎসর্গ করার ইচ্ছা আছে, প্রয়োজনে উৎসর্গ করবে। যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছে, নিজের জানকে সে উপস্থিত করেছে, কিন্তু আল্লাহ তাআলা শাহাদাতের জন্য তাকে কবুল করেননি, কিন্তু নিজে থেকে সে প্রস্তুত ছিল। শরীয়তের সকল বিধানাবলী সে পালন করার পাশাপাশি নিজের জীবনটাকে সে আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে প্রস্তুত। যুদ্ধের ময়দানে সুযোগ এসে সে উপস্থিত হয়েছে, সশস্ত্র সংগ্রামে সে অংশগ্রহণ করেছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে শাহাদাতের সুযোগ দান করেননি।
ওই ব্যক্তিকে বলা হয় সালেহ। তাদের বিষয়টা বলা হচ্ছে যে তারা হলো সালেহীন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে শাহাদাতের জন্য কবুল না করেন, তাহলে তো শহীদ হওয়াটা খুব সহজ কোনো বিষয় না। হযরত খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি দিয়েছিলেন সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। মুহতারাম হাজিরিন, খুব তামান্না ছিল যে তার জীবনের সবচেয়ে বড় আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে আল্লাহর রাহে জীবনটাকে উৎসর্গ করে শাহাদাতের মর্যাদা, শহীদের মর্যাদা তিনি লাভ করবেন। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তি যার জীবনে কখনো ইসলাম গ্রহণের পূর্বে পরে কখনো তার জীবনে পরাজয় বলতে কিছু নেই। তো এমন একজন ব্যক্তি হলেন খালিদ ইবনে ওলীদ। গাজওয়ে উহুদের মধ্যে মুসলমানদের যে বিপর্যয় এসেছে, এই বিপর্যয়ের কারণ খালিদ ইবনে ওলীদ ছিল। তখনও তিনি ইসলাম গ্রহণ করেন। খালিদ ইবনে ওলীদ ইসলাম গ্রহণ করেছেন 6ষ্ঠ হিজরি হুদায়বিয়ার সন্ধির পরে। তো খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা গাজওয়ে উহুদে যখন সকলে ভাগতেছিল এবং মুসলমানরা গনিমতের মাল যখন সঞ্চয় করতেছিল, তিনি দেখলেন যে এই দিকটা এমন একটা সুযোগ যে এখানে কোনো লোক নেই যারা পাহারায় ছিল, এই দিক থেকে আক্রমণ করলে বিজয় ছিনিয়ে আনা সম্ভব। তিনি ঘুরে আবার আক্রমণ করলেন। মুসলমানরা বিপর্যস্ত হলো, পর্যদস্ত হলো। সাহাবায়ে কেরাম 70 জন সাহাবী শহীদ হলেন। সৈয়দুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের চাচা, তিনিও শাহাদাত বরণ করলেন। তো হযরত খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণের পরে যখন আল্লাহর রাসূল তাকে পাঠিয়েছেন মুতার যুদ্ধে পাঠিয়েছেন, আল্লাহর রাসূল 3 জনকে সেনাপতি নির্ধারণ করেছেন। এক এক করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাফর ইবনে আবি তালিবকে পাঠিয়েছেন, তারপর ইসহাক ইবনে রাওয়াহাকে পাঠিয়েছেন যে যদি জাফর শহীদ হয়ে যায় তাহলে তোমাদের প্রধান সেনাপতির দায়িত্ব নেবে ইসহাক ইবনে রাওয়াহা। যদি সে শহীদ হয়ে যায় তাহলে তোমাদের পক্ষ থেকে সম্মিলিতভাবে তোমরা পরামর্শ করে তৃতীয় একজনকে তোমরা তোমাদের সেনাপতি নির্ধারণ করবে। মুহতারাম হাজিরিন, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচাতো ভাই, তিনি শহীদ হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই তিনি শহীদ হয়ে গেলেন। তো তিনি শহীদ হওয়ার পর ইসলামের ঝান্ডা ইসহাক ইবনে রাওয়াহা তিনি নিলেন, তিনিও শহীদ হয়ে গেলেন। মুসলমানদের মধ্যে এক চরম বিপর্যয়। এই মুহূর্তে সাহাবায়ে কেরাম তারা সিদ্ধান্ত করে হযরত খালিদ ইবনে ওলীদকে দায়িত্ব দিলেন। খালিদ ইবনে ওলীদ তিনি দায়িত্ব নিয়েছেন এবং মুতার যুদ্ধে তিনি চূড়ান্ত বিজয় ছিনিয়ে এনেছেন। শুধু তাই না, হযরত খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে যে সকল গাজওয়া, যে সকল যুদ্ধগুলো হয়েছে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে, মুহতারাম হাজিরিন, 60,000 সৈন্যের মোকাবেলায় মাত্র 60 জন নিয়ে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। 60,000-এর মোকাবেলায় 60 জন, সেখানেও আল্লাহ তাআলা খালিদ ইবনে ওলীদকে চূড়ান্ত বিজয় দান করেছেন। তো খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের ময়দানে এমন ভাবে লড়াই করেছেন যে এক যুদ্ধের মধ্যে একে একে 9টি তরবারি তিনি ব্যবহার করেছেন। অসংখ্য তীর, নেজা, বল্লমের আঘাত, তরবারির আঘাত তার শরীরের মধ্যে ছিল। তো তিনি বিছানায় শুয়ে শুয়ে তিনি কাতরাচ্ছিলেন আর বলছিলেন যে দেখো, তোমরা মৃত্যুর ভয়ে জিহাদ থেকে পালিয়ে বেড়াও, আমি খালিদ ইবনে ওলীদকে দেখো, আমার মতো এমন কঠিন যুদ্ধের পরিস্থিতিতে শত্রুদের সারির ভিতরে একাকী কে ঢুকে পড়েছে এইভাবে, কিন্তু আমাকে তো আল্লাহ তাআলা সেখানে শাহাদাতের মৃত্যু নসিব করেননি, আমি তো শাহাদাতের মর্যাদা সেখানে লাভ করতে পারিনি। আমি খালিদ ইবনে ওলীদ এইভাবে লড়াই করার পরেও আমার মৃত্যু তো আমার নিজ ঘরে আমার বিছানায় হচ্ছে। তো সুতরাং জিহাদে গেলেই যে শেষ হয়ে যাবে, বিষয়টা আদৌ এমন না। তো খালিদ ইবনে ওলীদ কেন তিনি শহীদ হলেন না সেটা ভিন্ন বিষয়। তাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইফুল্লাহ, আল্লাহর তরবারি হিসেবে তাকে উপাধি দিয়েছেন। তো সুতরাং যদি আল্লাহর তরবারি ভেঙে যায় তাহলে ইসলাম টিকে থাকবে কিভাবে? এর হিকমত বর্ণনা করেন ফুকাহায়ে কেরাম যে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি, এটা তো ভাঙতে পারে না, ভাঙা সম্ভব না। তো আল্লাহ তাআলা তার দ্বীনকে যেহেতু সমুন্নত রাখবেন,
এজন্য মুহতারাম হাজিরিন, সালেহ হলো ওই সকল ব্যক্তি যাদের জিহাদের তামান্না আছে এবং ময়দানে অংশগ্রহণ প্রয়োজন হলে, সুযোগ থাকলে তারাও ময়দানে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু শাহাদাত তাদের সেখানে আর অর্জিত হয় না, তারা হলো সালেহ। কারণ মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, মান মাতা ওয়া লাম ইয়াকসু ওয়া লাম ইউহাদ্দিদ বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিন নিফাক। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো ওয়া লাম ইয়াকসু, কিন্তু সে জিহাদ করেনি, সশস্ত্র লড়াইয়ে অংশগ্রহণ করেনি, ওয়া লাম ইউহাদ্দিদ বিহি নাফসু, কিন্তু তার অন্তরের মধ্যেও জিহাদের তামান্না ছিল না, জিহাদ মনে প্রাণে সে গ্রহণ করে নাই, অন্তরে জিহাদের ইচ্ছাও তার ছিল না, তা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাতা আলা শুবাতিন মিন নিফাক, তাহলে সে মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করে। আর মুনাফিকের ঠিকানা কোথায়? কোরআনে কারীমে সূরা নিসার মধ্যে এসেছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে ভয়াবহ স্থানে থাকবে, তাদের কোনো সাহায্যকারী থাকবে না। তো মুহতারাম হাজিরিন, যে শহীদ না হলেও প্রত্যেকটা ঈমানদার সালেহ তখনই তাকে বলা হবে শরীয়তের প্রতিটা বিধানকে যে মনে প্রাণে গ্রহণ করে, যখন যে বিধান সামনে আসে পালনীয় সেটা পালন করতে কুণ্ঠাবোধ করে না, কোন ধরনের বাহানা করে যে একটা বিধান পালন করতে গেলে কষ্ট হবে, তো বিভিন্ন ধরনের টাল বাহানা করে সেখান থেকে ফিরে আসা, সেটাকে এড়িয়ে চলা, এই ধরনের মনোভাব যাদের না থাকে, সেটাকে নিজের প্রাপ্তি, নিজের সমৃদ্ধি মনে করে, সফলতা মনে করে, সেটাতে অংশগ্রহণ করে, সেই বিধানটাকে পালন করে, তাকে বলা হয়েছে সালেহ। বলতে শুধু এই না, 5 ওয়াক্ত নামাজ পড়লেই সে সালেহ হবে না, রমজানের রোজা রাখলেই সালেহ হবে না, হিসাব করে যাকাত দিলেই সালেহ হবে না, হজ করলেই সালেহ হয়ে যায় না, দান খয়রাত করলেই সালেহ হয়ে যায় না, লেনদেনে পরিষ্কার শরীয়তের বিধান মানলো এটাতেই শুধু সালেহ হবে না। এই সকল কিছু থাকার পরেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যদি সে সংগ্রাম না করে, বা সংগ্রামের তার কোনো চিন্তাও নাই, তামান্নাও নাই, দিলের মধ্যে কোনো আকর্ষণও নাই যে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়িত হয় না, এজন্য মনে কোনো ধরনের ব্যথাও তার মধ্যে নাই, মুহতারাম হাজিরিন, এই অবস্থা যদি কারো থাকে, সব ধরনের কাজই সে করলো, তাহলে সে মৃত্যুবরণ করবে নিফাক অবস্থা। তাহলে বোঝা গেল যে আমার সুযোগ যখন আসবে, সুযোগ সামর্থ্যের ভিত্তিতে যখন সুযোগ যেটা আসবে সেটা আমি করব, কিন্তু শরীয়তের সকল বিধানকে একত্রে একসাথে মনে প্রাণে গ্রহণ করতে হবে। কিন্তু কোন বিষয়টাকে যদি আমি এড়িয়ে চলি, এড়িয়ে চলার মনোভাব আমার থাকে, মুহতারাম হাজিরিন, তাহলে আমি সালেহিনদের কাতারে অন্তর্ভুক্ত হব না। সূরা ফাতিহায় এই শিক্ষাটাই দেয়া হচ্ছে, কারণ আল্লাহ তাআলা চান যে প্রত্যেকটা মানুষ যেন জান্নাতি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন মহব্বত করে, ভালোবেসে, শাস্তি দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই। আমাদের উপর আল্লাহ তাআলা নির্যাতন চালানোর জন্য সৃষ্টি করেন নাই। রব সৃষ্টি করেছেন আমাদেরকে মহব্বত করে, ভালোবেসে, যেন আমরা জীবনে সমৃদ্ধি অর্জন করি, আমরা যেন জান্নাতি সুখ নিশ্চিত করি, জাহান্নামে আমাদেরকে নিক্ষেপ করবেন, এই জন্য আমাদেরকে সৃষ্টি করা হয় নাই। তো মুহতারাম হাজিরিন, এজন্য শরীয়তের পূর্ণ বিধানকে মনে প্রাণে মেনে নেওয়া। আমরা অনেক সময় নিজেদের যুক্তিতে আমরা অনেক বিষয় বিচার বিশ্লেষণ করি, তো আমার আপনার যুক্তি যদি কোরআন এবং সুন্নাহর পরিপন্থী হয়ে যায়, মুহতারাম হাজিরিন, তাহলে রিয়াযু বিল্লাহ, আমাদের জন্য আল্লাহ না করুন ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়া অনেক কঠিন হবে। এজন্য মুহতারাম হাজিরিন, সর্ব অবস্থায় সর্বনিম্ন স্তর তো পুরস্কার প্রাপ্তদের সালেহ। তো সুতরাং ওই সালেহ হতে হলে আমাকে সকল কিছুকে মানতে হবে, মনে রাখবে। সুযোগ আসছে, এখন আমার শারীরিক শক্তি আছে, সামর্থ্য আছে, আমার অর্থ আছে, মুহতারাম হাজিরিন, এখন কোন অমুসলিম শক্তি ইসলামের উপর আগ্রাসন চালাচ্ছে, তো সুতরাং তখন আমার যদি সুযোগ সামর্থ্য থাকে, সাধ্য থাকে, যেভাবে থাকে সেভাবে তার বিরুদ্ধে লড়াই করা, এটা আমার উপরই পারি নাই।
এর নাম হলো ঈমান, আর এর বিপরীতটার নাম হলো কুফর, নিফাক। এজন্য মুহতারাম হাজিরিন, যেমন গাজায় ইসরায়েল হামলা চালিয়েছে, মুহতারাম হাজিরিন, আমরা বলেছি যে আমাদের অবস্থা কি, আমরা এখন গাজায় গিয়ে তাদের সাথে সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে লড়তে পারছি না, কিন্তু ইসরায়েলের যে অবস্থা, তারা তাদের এই যুদ্ধের যে আয়োজন, যুদ্ধের যে প্রস্তুতি তারা নিচ্ছে, এর চালানি শক্তি যেটা আছে, সুতরাং সেটাতে আমরা কি করতে পারি, আঘাত করতে পারি। তাদের পণ্য যদি আমরা বর্জন করি, তাদের অর্থনীতি দুর্বল হবে, আর অর্থনীতি দুর্বল হলে যুদ্ধের সাজ সরঞ্জামের চালিকা শক্তি তাদের দুর্বল হবে। এভাবে তাদের সাথে আমরা স্থায়ী যুদ্ধ চালাতে পারি। মুহতারাম হাজিরিন, এটা আমাদের ইমানি দায়িত্ব। কিন্তু দেখা যাচ্ছে যে না, এই বিষয়টা আমাদেরকে তেমন ভাবে নাড়া দেয় না, এটাকে আমরা কোনো বিষয় মনে করি না। মুহতারাম হাজিরিন, কেন মনে করি না? এজন্য যে ঈমানটা আমার পরিষ্কার নয়, আমার ঈমানের উপর আবরণ আছে, সেই আবরণকে মুছে ফেলতে হবে। নিফাক মুক্ত ঈমান আমার হতে হবে। যদি নিফাক মুক্ত ঈমান হয়, তাহলে আমি সালেহদের কাতারে অন্তর্ভুক্ত হতে পারব। এজন্য মুহতারাম হাজিরিন, সূরা ফাতিহার মধ্যে আমরা এটাই চাচ্ছি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে মালিক তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দাও, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, যে যাদেরকে পুরস্কৃত করেছো। তো আল্লাহ তাআলা বলেন, আমি তো পুরস্কৃত করেছি নবীদেরকে, সুতরাং নবী হওয়ার সুযোগ তোমাদের নেই। আমি পুরস্কৃত করেছি সিদ্দিককে, তো সুতরাং সিদ্দিক হওয়ার সুযোগ তোমাদের মধ্যে সেই ঈমানি জজবার চেতনা নেই। তো সুতরাং তোমাদের জন্য রয়েছে তোমরা শহীদের কাতারে শামিল হতে পারো, তোমাদের জন্য সুযোগ রয়েছে তোমরা শহীদ না হলে সালেহ হতে পারো। তো মুহতারাম হাজিরিন, আমরা যেন এটাই চাচ্ছি, গায়রিল মাগদুবি আলাইহিম, যে তোমরা অভিশপ্ত ইহুদি জাতি, তাদের পথে আমাদেরকে পরিচালিত করিও না। এটাও আমরা পরিষ্কার ভাবে বলছি, এই শিক্ষাটা আমাদেরকে সূরা ফাতিহায় দেওয়া হচ্ছে। কারণ ইহুদি এবং নাসারা, ওয়ালা দাল্লিন, দাল্লিন দ্বারা নাসারার উদ্দেশ্য। তো এই দুই জাতির অবস্থা হলো এই, কোরআনে কারিমে সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, যে কিছুতেই ইহুদি আর নাসারারা তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না তোমরা তাদের ধর্ম গ্রহণ না করবে। তো সুতরাং তাদের ধর্ম গ্রহণ করলে তারা আমাদের শহীদ হবে। এর পূর্ব পর্যন্ত তারা যদি বন্ধুত্বের হাত বাড়ায়, তাহলে বুঝতে হবে তারা আমাদেরকে ব্যবহার করতে চায়, তারা আমাদের উপর তাদের ক্ষমতার খড়গ তারা চাপিয়ে দিতে চায়। তো মুহতারাম হাজিরিন, কোরআন আমাদেরকে সতর্ক করেছে, সাবধান করেছে। তো কোরআন এই ফরমান, কোরআনের এই পয়গাম, কোরআনের এই মেসেজ, এটাকে আমরা সদা সর্বদা আমাদের দিলে জাগ্রত রাখবো। এবং সূরা ফাতিহায় আমরা আসলে আল্লাহ তাআলার কাছে কি চাচ্ছি, প্রতিনিয়ত প্রত্যেক রাকাতে এই বিষয়টা সম্পর্কে আমরা যদি সচেতন থাকি, যখন সালাতে দাঁড়িয়ে যায় আর তেলাওয়াত করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার দিমাগে যেন এই বিষয়টা থাকে, আমার মস্তিষ্কে যেন এই বিষয়টা থাকে যে আমি তো চাচ্ছি সিদ্দিকের পর, আমি তো সিদ্দিককে অনুসরণ করতে চাই, নবীর সুন্নাহর অনুসরণ করতে চাই, আমি তো শহীদের কাতারে দাঁড়াতে চাই, আমি তো অন্তত পক্ষে না হলেও কমপক্ষে সালেহদের অন্তর্ভুক্ত হতে চাই। এছাড়া বিকল্প তো কোনো পথ নেই। মালিক তুমি আমাকে কবুল করো, এই প্রার্থনাটাই আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে করছি। তো যদি প্রতিনিয়ত একটি বিষয় আল্লাহর কাছে চাইতে থাকি মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা তো বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমার কাছে প্রার্থনা করো, আমি সাড়া দিব, আমি তোমাদের প্রার্থনা কবুল করব। তো মুহতারাম হাজিরিন, যখন আমাদের নামাজের মধ্যে দাঁড়িয়ে এই ভাব, এই অনুভূতির সাথে আমরা যখন তেলাওয়াত করব, তখন দেখবেন নামাজের তৃপ্তি, নামাজের স্বাদ, এটা আমার আপনার নসিব হবে। নামাজের ধ্যান আসবে, নামাজে একাগ্রতা আসবে, নামাজের খুশু আসবে। যে নামাজের ব্যাপারে বলা হয়েছে, আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এই খাশিউন নামাজের মধ্যে খুশু অর্জন করার জন্য এইভাবে যদি আমরা নামাজে তেলাওয়াত করি, যে কি তেলাওয়াত করছি আর কি চাচ্ছি রবের কাছে, এই বিষয়টা, এই ভাবটা যদি আমার দিল দিমাগে, আমার মস্তিষ্কে থাকে, তাহলে আমার ওই সালাতটা আমার জীবনটাকে পরিবর্তন করবে। ওই সালাতটা আমাকে অন্যায়, অনাচার, পাপাচার থেকে হেফাজত করবে। ওই সালাতটাই আমাকে সাদিক জিন্দেগি দিশা দিবে। এজন্য মুহতারাম হাজিরিন, সকলের কাছে এই আবেদন থাকবে যে সূরা ফাতিহার যে আবেদন, সূরা ফাতিহার যে নিবেদন,
বৈশিষ্ট্য আল্লাহ তাআলা যে দোয়া আমাদের শিক্ষা দিয়েছেন, যে এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে কি চাচ্ছি, এই বিষয়টা অনুভূতিকে জাগ্রত করে আমরা যেন সালাতে তিলাওয়াত করি, তাহলে এই সালাত হবে জীবন্ত সালাত। এই সালাতের মাধ্যমে আমাদের রূহ সজীব হবে, সতেজ হবে, আল্লাহর সাথে আমাদের মহব্বত দৃঢ় হবে, গভীর হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা